আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবাক করা ঘটনা। পিনাকি ভট্টাচার্যের বাসায় পুলিশ, ছাত্র জনতা পাহারা দিচ্ছে তার বাসা। একত্রিত হয়েছে সেখানকার মানুষ। কেন একত্রিত হয়েছে? পিনাকি ভট্টাচার্য কিন্তু একটা ভিডিওতে বলেছে যে আমার বাসা ভেঙে দিতে পারে, আমার পরিবার সদস্যদের উপর হুমকি আসতে পারে। কেন হুমকি আসতে পারে? তিনি পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক স্ট্যাটাসে ধানমন্ডি ৩২ গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। এখন এই ধানমন্ডি ৩২ ঘুরিয়ে দিয়েছে, এর প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তাদের বাড়িতেও হামলা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য একটু সংকীর্ণতা প্রকাশ করেছে, অর্থাৎ সংশয় প্রকাশ করেছে যে যে কোনো মুহূর্তে তার আত্মীয় স্বজন পরিবার যারা আছে তাদের সময় মানে তাদের উপর অত্যাচার হতে পারে এবং তার বাড়িঘরও ভাঙচুর করতে পারে বা লুটপাট হতে পারে, যে কোনো ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তার বাসায় সৃষ্টি হতে পারে। এই কারণে তিনি একটা পোস্ট দিয়েছেন, এইভাবেই পোস্ট দিয়েছেন যে আমার বাসায় একটা অঘটন ঘটতে পারে বা কেউ এসে হামলা করতে পারে। এই এক পোস্টের কারণে ওখানে শত শত ছাত্রজনতা উপস্থিত হয়েছে। লাস্ট পর্যন্ত পুলিশ প্রশাসন গিয়ে পিনাকি ভট্টাচার্যের বাড়ি পাহারা দিচ্ছে। কেন পাহারা দিচ্ছে? আসলে মানুষের মনের মধ্যে যদি কেউ জায়গা করে নিতে পারে, মানুষের ভালোবাসা কিন্তু এমন একটা ভালোবাসা, যদি কারো মনের মধ্যে কেউ জায়গা করে নিতে পারে, সেখান থেকে বের হওয়া খুবই কঠিন। তার বিরুদ্ধে অন্যায় অবিচার হলে সেই সব ভালোবাসার মানুষগুলোই সেখানে গিয়ে দাঁড়ায়। তারই নিদর্শন হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এই যে স্বৈরাচারী শেখ হাসিনার সময় যতজন মানে এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার পর্যন্ত যতজন এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের প্রতি কি পরিমাণ অন্যায় অবিচার অত্যাচার হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন প্রিয় দর্শক। এই সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য এরা যখন দেশের বাইরে গিয়েছে, ওখানে গিয়ে যখন কথা বলেছে, তখন তাদেরকে ধরতে না পেরে তাদের পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এটা কিন্তু আপনারা জানেন। দেখেন, যখন সাংবাদিক ইলিয়াস দেশের বাইরে চলে গেল, সাংবাদিক ইলিয়াসের নামে সম্পত্তি যেগুলো ছিল সেগুলো কিন্তু ক্রোক করার আদেশ দেওয়া হয়েছিল। এরকম পর্যায়ে কনক সারোয়ার, সে দেশের বাইরে গেছে, তাকে ধরতে পারছে না, সেখানে কথা বলতেছে, কনক সারোয়ারের বোনকে ধরে নিয়ে গিয়ে হাজতে ভরায় রাখছে এই শেখ হাসিনা। পিনাকি ভট্টাচার্য নেই, পিনাকি ভট্টাচার্যের আত্মীয় স্বজন তার বাসা বাড়িতে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশাসনের লোকজন তার বাসায় গিয়েছে। মানে নির্যাতনের সর্ব মানে নিম্ন পর্যায়ে যেটা, সেটা পর্যন্ত করেছে এদের উপরে। এই সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য এরা মানুষের মধ্যে এমন ভাবে, মানুষের মনের মধ্যে এমন ভাবে জায়গা করে নিয়েছে, এখন তাদের উপরে কেউ আঙ্গুল তুলে কথা বললে তাদের আঙ্গুল ভেঙে দিবে সাধারণ জনগণ। এই অবস্থার মধ্যে হয়েছে। শুধু একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমার বাড়িঘরের উপরে হামলা হতে পারে, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের তথ্য ফেসবুকে প্রকাশ করতেছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। এরই প্রেক্ষিতে সেখানে হাজার হাজার ছাত্ররা উপস্থিত হয়েছে। চিন্তা করেন, হাজার হাজার ছাত্রজনতা উপস্থিত হয়েছে, যদি কোনো ধরনের হামলা হয় তারা প্রতিরোধ করবে। ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্যের আসতে হবে না, কারণ পিনাকি ভট্টাচার্য মানুষের মনে সেইভাবেই জায়গা করে নিয়েছে। প্রিয় দর্শক, আসলে ভালো কাজের মূল্য কিন্তু মানুষ দেই, মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হয়। সেই জায়গাটাই করে নিয়েছে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার। যারা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তারাই মানুষের মনে জায়গা পেয়েছে। কিন্তু যারা তেলবাজি করেছে তারা কিন্তু এখন পালিয়ে আছে। কোথায় আছে তারা? আসলে আবারও বলছি যে আল্লাহ তাআলা ছাড় দেই, ছেড়ে দেন না। মানুষকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসলে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন, মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। এটাই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতির ফলগুলোই পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস। প্রিয় দর্শক, আপনারাও যদি পারেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনারাও যদি পারেন, যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, আমরা সেই হাদিসটা, সহি হাদিসটা অবশ্যই মেনে চলবো। যদি অন্যায়ের বিরুদ্ধে আপনি হাত দিয়ে ঠেকাতে না পারেন, তাহলে মুখ দিয়ে বলেন। যদি মুখ দিয়েও বলতে না পারেন, তাহলে মনে মনে ঘৃণা করেন। এটাই হচ্ছে হাদিস, এটাই ইসলাম। আর এই শর্তগুলো যারা মেনে চলে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তারা মানুষের মনে জায়গা করে নিতে পারে। তারই নিদর্শন পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াস। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।